নিমাই নরহরি ওরে নরহরি রে নরহরি শিবাস গদাধর আমার নিমাইকে যখনই আমার কাছ থেকে নিশি প্রভাত কালে নিয়ে গেলে তখনই আমি বলেছিলাম আমার নিমাই হরি নামে পাগলা হরি নাম করতে করতে ধুলাই ঘরে গড়ি যায় হরি নাম করলে নিমাইয়ের আর বাহ্যিক স্মৃতি বুদ্ধি থাকে না আমার নিমাইকে পাগলের মতো হরি বল বলে নৃত্য করছিল সুরের তীরে তাই কি নদীবাসীরা কেউ কেউ নিমাইকে পাগল মনে করে গায়ে পথের তুলা তুলে নিয়ে ছিটিয়ে দিয়েছে। নরহরি বলছেন না মা, তোমার নিমাই আমাকে ধরু কেউ দেয়নি, ছিটিয়ে দেয়নি মা, তাহলে আমার নিমাইকে পড়ে গিয়েছিল না গো মা, তোমার নিমাই হরিনাম করতে করতে কি করেছে জানো? যখন ভক্তগণ সবাই হরি বল নৃত্য করছিল নিজেও নৃত্য করছিল, নৃত্য করতে করতে নিজেই গড়াগড়ি দিয়েছে গড়াগড়ি দিয়েছে গড়াগড়ি দিয়েছে ভক্তগণের চরণ কালে গড়া দিয়েছে আমার ভক্তগণের চরণ তলে গড়াগড়ি দিয়েছে ও ভক্তগণের চরণ তলে ও সেই যে গড়াগড়ি দিয়েছে চরণ তলে গড়াগড়ি দিয়েছে ও সে ভক্তগণের চরণ তলে গড়াগড়ি দিয়েছে বলে গড়াগড়ি দিয়ে হলাম বলে গড়াগড়ি দিয়েছে ভক্তের চরণ ভুলি মাথায় তোলা আর হরিনাম কীর্তন করতে যেতে দেবো না কাল থেকে। ওই নবদ্বীপের বাইরে থেকে একটা খোল কিনে এনে দেবো, তুই ঘরে বসে কীর্তন করবি আর আমি শুনবো, দেহ কর্ম করতে করতে শুনবো। মামার ভোলা যাচ্ছে ওগো ভোলা ধু সদয় সারাঙ্গে ভুলা যাচ্ছে, নিমাই সারাঙ্গে ভুলে যাচ্ছে। বৈষ্ণব কই বলছেন, এক পেশাদারি বলছেন মা তুমি কি করছো? এ দাদা মোহন করহিয়া ও করহিয়া রে রাম করহিয়া ও করহিয়া আরে দাদা মোহন করহিয়া ও করহিয়া
মা নিমাই সারামনে ভোলা যাচ্ছ ছাড়ো কিন্তু চরণ ভোলা ছেড়ে ফেল চরণ ভোলা ছেড়ে ফেল না গো চরণ ভোলা ছেড়ে ফেলো না চরণ ভোলা ছেড়ে ফেল না চরণ ভোলা রে আশাধারী চরণ ভোলা ছেড়ে ফেলো চরণ ভোলা আশাধারী চরণ ভোলা ছেড়ে ফেল না চরণ ভোলা রে আশাধারী চরণ ভোলা ছেড়ে ফেলো চরণ ভোলা আশাধারী ওই ভোলা পেয়ে ধন্য হব চরণ ভোলা আশাধারী ভোলা পেয়ে ধন্য হব চরণ ভোলা আশাধারী ওই ভোলা পেয়ে ধন্য হব চরণ ভোলা আশাধারী ভোলা পেয়ে ধন্য হব চরণ ভোলা আশাধারী চরণ ভোলা আশাধারী চরণ ভোলা যেতে পেলো না আরে রাধা মোহন কর কহিয়াস গো কর কহিয়াস রাধা মোহন কর কইয়া আসিব কর কইয়া রাধা মোহন পদ করতই আসরে
আসিরে কহে করো তুই আসিরে রাধা মোহন রাধা মোহন পদ করো তুই আসিরে রাধা মোহন পদ করো তুই আসিরে রাধা মোহন পদ করো তুই
সকলের চরণে নিবেদন, সংকীর্তনের পিতা, সংকীর্তনের গুরু মহাপ্রভুকে চরণ বন্দনা করে চলে যায় বৃন্দাবন। রাধে 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 রাধে। বৃন্দাবনে যেতে হলে কি করতে হবে মা? রাধে রাধে। বৃন্দাবনে তোমরা গিয়েছো, কে কে গিয়েছো তো হাত তুলে দেখো। বাহ সুন্দর। তো বৃন্দাবনে যেতে হলে সবাই মিলে হাত তুলে বলতে হবে প্রেম সে বলো রাধা রানী কি, সব মিলকার বলো রাধা রানী কি। হাত সব উঠছে না, হাত কিন্তু সব উঠছে না। আমি প্রথমে বলেছি কে কি বলছে, কোথায় কি করছে। হ্যাঁ, অনেক সময় কীর্তনিয়াকে ফাঁকি দিতে পারো, কিন্তু যার নাম শুনতে বসেছে উনি কিন্তু সব দেখতে পান। ঘরের কোণে, গভীর মনে বা মনে মনে যা সব আমরা তো সামনে সামনে দেখতে পাই। আর উনি যার নাম শুনতে বসে আছো ইনি হচ্ছে, তুমি যদি ঘরের কোণে কিছু করো তাও দেখতে পাই, গভীর মনে যদি কিছু করো তাও দেখতে পাই, যদি মনে মনে কিছু করো তাও দেখতে পাই। তাহলে তার নামে, এই তার নাম শুনতে এসে নববৃন্দাবনে এসে অন্তত ফাঁকি দিও না। যে যেখানে বসে আছো সবাই হাত তুলে বলো প্রেম সে বলো রাধা রানী কি। এই যে এদিকে ঘরে বসে আছে রাধে রাধে। প্রেম সে বলো রাধা রানী কি। যাদের হাত না উঠছে, যাদের হাত না উঠছে তারা একটু কান খুলে খুলে শুনবে, তাদের কিন্তু কালকে হাতে ব্যথা হয়ে যাবে। আর হাতে ব্যথা যদি হয়ে যায় তখন কীর্তনিয়া কৃষ্ণ বিশ্বাস কোথায় আছে খুঁজে খুঁজে আরম্ভ হয়ে যাবে। আর কীর্তনিয়া তো কীর্তন শেষ করে গৌর হরি বল। তাহলে ব্যথা যদি হয়ে যায় তাহলে কার কাছে যাবে অভিযোগটা নিয়ে? যারা হাত না তুলেছে তারা ভাবছে আর একটা সুখ নিয়ে বাঁচি বাবা, দরকার নেই যদি হাতে ব্যথা হয়ে যায়, দরকার নেই। যে মুক্তি বেশি হরিনাম উচ্চারণ হয় সেই মুক্তি যদি যেটা বলে দিল ঘটেও যেতে পারে। আচ্ছা তোমরা আমাকে দেখেছো? দেখো দেখো দেখোনি, মনে রাখো। দেখেছো দেখেছো কিন্তু মনে রাখো। তবে টিভিতে দেখেছো, হ্যাঁ টিভিতে কখনো দেখেছো, হ্যাঁ সেটা মনে রেখেছো, কিন্তু তোমাদের পাড়াতে তোমাদের গ্রামে এসেছি সেটা মনে রাখনি, এটা দুঃখের কথা। তোমাদের এখানে এসেছিলাম ক বছর আগে? বছর 4-5 বছর আগে। তো যাই হোক, যে কথা বলছিলাম, প্রেম সে বলো রাধা রানী কি। ওমা হাতে ব্যথা তোমাদের হবে না, একটু ভয় দেখি হাত গোলাতে চাই না কেন বলো তো? আরে বাবা, যার নাম শুনলে ভোগ ব্যাধি দূর হয়ে যায়, সেই নাম শুনতে এসে যদি হাতে ব্যথা হয়ে যায় সে ব্যথা সারবে কিসে? যার নাম শুনলে, যার নাম আশ্রয় করলে ভব ব্যাধি দূর হয়ে যায়। আচ্ছা, কারো যদি প্রাথমিক কোনো ব্যাধি হয় তা প্রাথমিক চিকিৎসালয়ে নিয়ে যায়। এখানে চলো কেন নিয়ে যাই, প্রথমে ডাক্তারের কাছে গেলাম, ডাক্তার পরীক্ষা করে বললে এখানে হবে না, কোথায়? তারপরে আমি কলকাতায় বলে দিয়েছি। ডাক্তার বললে এখানে হবে না, কলকাতায় নিয়ে যাও। আচ্ছা কলকাতায় নিয়ে গেলাম, মা মন্দির শুনে কলকাতায় নিয়ে গেলাম। কলকাতার ডাক্তার যখন দেখলো পরীক্ষা করে ব্যাধি সারবে না, তখন ভাবছে গ্রাম থেকে এসেছে একটু বাইরে নিয়ে গিয়ে দেখতে পারে। বাইরে বলতে ভেলোর নাই, চেন্নাই নাই, মুম্বাই নিয়ে গেলাম। চেন্নাই নাই, মুম্বাই বা ভেলোর। আচ্ছা ভেলোরের ডাক্তার যখন পরীক্ষা করে দেখলো ব্যাধি সারবে না, তখন কোথায় নিয়ে যেতে বলে? কি বলেছে জানেন না, এত গল্প করছিল। বাইরে নিয়ে গেছি, চেন্নাই নাই, মুম্বাই নাই, ভেলোর। সেখানে ডাক্তার যখন দেখলো মানুষের কিছু ব্যাধি আছে, যদি একবার দয়া করে তোমাকে আশ্রয় করে সে কিন্তু ফেলে যাবে না, একবারে নিয়ে যাবে। যেমন ক্যান্সার, সুগার, প্রেশার, এগুলো যদি একবার তোমাকে আশ্রয় করেছে নিয়েই যাবে, সঙ্গে থাকবে। তো বাইরে ডাক্তার যখন দেখলো ব্যাধি ছাড়বে না, তখন কোথায় নিয়ে যেতে বলে?
বলো। বাহ, ঠিকই তুমি বলেছো, ঠিক, কিন্তু আমার দিকে একটু লক্ষ্য করো। ওই কথাটা আমি বলবো। বাইরে ডাক্তার তখন বলে, বাংলা কথা একটু লক্ষ্য করবে, ডাক্তারে বলে, ডাক্তারে 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 কি করবে তোর 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 ডাক্তারে একবার প্রাণ ভরে অসাধ্য হইলে ব্যাধি কিবা তার নাম, অসাধ্য হইলে ব্যাধি সার হরিনাম। ব্যাপারটা কি জানো মা? ডাক্তারটা মানে যত বড় ডাক্তারের মধ্যে কোনো ডাক্তারও আছে হয়তো থাকতে পারে, ডাক্তারদের আমরা উপরটা থেকে বুঝতে পারি না, ডাক্তারটা কিন্তু অনেক বড় ভক্ত হয়। মালা তিলক চন্দন না করলেও তারা ভগবানকে অনেক বেশি ভরসা করে। যে যত বড় ডাক্তার তার তত বেশি ঈশ্বরের প্রতি ভালোবাসা প্রেম। বুঝতে পারলে? তো যখন বুঝতে পারে ব্যাধি সারবে না তখন বলে ডাক্তারে, বলে ডাক্তারে ভগবান ভরসা। তা সেই নাম শুনতে এসে যদি হাতে ব্যথা হয়ে যায় সে ব্যথা সারবে কিসে? ওমা তোমাদের হাতে ব্যথা হবে না একটু ভয় দেখিয়ে হাত হালাতে চাইলাম, কেন বলো তো? নিতাই গৌর দুটি ভাই সবসময় হাত তুলে বললেন, হাত না তুললেও তো পারতেন। হাত তুলে বললেন কেন? হাত তুলে হরি বলা মানে হচ্ছে আত্মসমর্পণ। আমি ঈশ্বরের হয়ে গেলাম। আসলে কিন্তু আমরা ঈশ্বরের নয় বাবা। যতক্ষণ আছে আমার ঘর, আমার বাড়ি, আমার গাড়ি, আমার বিষয়, আমার সম্পদ, আমি একজন কীর্তনিয়া, এই আবির্ত যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আমি ঈশ্বরের নয়। তবে এই যে নববৃন্দাবনে এসেছি আজকে, এই সাপুই পাড়া সাপুই বাড়িগুলো নববৃন্দাবনের আয়োজন করেছেন এই পাড়াতে, এই গ্রামে। আমরা সবাই এসেছি সেই নববৃন্দাবনে। একবার অন্তত সবাই ভাবি না, হে রাধা মাধব এখন আমরা তোমার। তারপর যখন মায়ার সংসারে ফিরে যাব তখন যেমন ছিলাম তেমন হয়ে যাব। তবে দেখবে হরিনাম করতে কিন্তু এক একজন এক এক ভাবে বলতে পছন্দ করে। কেউ জপ করতে পছন্দ করে, কেউ করতালি দিয়ে বলতে পছন্দ করে, কেউ বা হাত তুলে বলতে পছন্দ করে, কেউ বা সুরের মধ্যে দিয়ে ভগবানকে ডাকতে পছন্দ করে। একটু মন দিয়ে শুনবে, হরিনাম এক একজন এক এক ভাবে বলতে পছন্দ করে, কিন্তু কিভাবে ভগবানকে কোন ভাবে ডাকলে তার ফলটা কি একটু লক্ষ্য করুন। কেউ জপ করতে পছন্দ করে, কেউ বা হাত তুলে বলতে পছন্দ করে, কেউ বা করতালি দিয়ে বলতে পছন্দ করে, কেউ বা সুরের মধ্যে দিয়ে ভগবানকে ডাকতে পছন্দ করে। ফলটা কিন্তু প্রত্যেকের আলাদা। তুমি বসে জপ করছো, পাশাপাশি একজন সুরের মধ্যে দিয়ে ভগবানকে ডাকছে, দুজনেই ভগবানকে ডাকছে, কিন্তু দুজনের ফল কিন্তু এক নয়। এখানে পুরাণ কি বলছে দেখো, পুরাণ বলছে জপকারী বৈদুর্য সংকীর্তনকারী শতগুণ অধিক পুণ্য পুরাণেতে থাকে। তার মানে যিনি হরিনাম জপ করেন তার থেকে যিনি উচ্চৈঃস্বরে সংকীর্তন করেন তিনি শতগুণ অধিক পুণ্য অর্জন করেন। কেন? আরে বাবা, যিনি জপ করেন তিনি কেবল নিজে উদ্ধার হন, কিন্তু যিনি উচ্চৈঃস্বরে সংকীর্তন করেন তিনি নিজে উদ্ধার হনই, তার সঙ্গে এমন কিছু ব্যক্তিদেরকে উদ্ধার করে যারা হরিনাম শুনতে পায় কিন্তু বলতে পারে না। স্থাবর জঙ্গম কীট পতঙ্গেদেরকে উদ্ধার করে, যার জন্য জপকারী থেকে উচ্চৈঃস্বরে সংকীর্তনকারী শতগুণ অধিক পুণ্য অর্জন করে। তাহলে করতালি দিয়ে ভগবানের নাম বলার ফল কি? আমাদের মাতৃভক্ত রামকৃষ্ণদেব তার একজন ভক্ত তাকে জিজ্ঞাসা করলেন, ও ঠাকুর, আরে তুমি যে বলো মায়ের নাম বলবি, বেটা বল করতালি দিয়ে বল না হয় হাত তুলে বল। তো করতালি দিয়ে মায়ের নাম বলে কি হয় ঠাকুর? বলে জানতে চাস? বলে হ্যাঁ ঠাকুর জানতে। তাহলে শোন, বলো ঠাকুর। বলছে ওই যে অদূরে একটা বৃক্ষ দেখতে পাচ্ছিস, গাছ দেখতে পাচ্ছিস? বলে হ্যাঁ।
বলে জয় মা জয় মা জয় মা বলে করতালি দিতে দিতে গাছতলায় যেত। কি ঠাকুর জয় মা বলে করতালি দিয়ে গাছতলায় গেলেই কি জানতে পারবো করতালি দিয়ে পরমেশ্বরী বা পরমেশ্বরীর নাম করলে কি হয়? বলে হ্যাঁ জানতে পারবো। সেই ব্যক্তি তখন জয় মা জয় মা জয় মা বলতে বলতে গিয়ে গাছতলায় দাঁড়ালো। দাঁড়িয়ে বলছে কি ঠাকুর কিন্তু বুঝলাম না। বলে বুঝলি রে? বলছে না তো। বলে দেখ তুই জয় মা বলতে বলতে ওখানে গাছতলায় গেলে ওখানে কিন্তু কিছু একটা ঘটেছে, ভালো করে দেখ। ও ঠাকুর কি আর হবে? দেখছি জয় মা বলতে বলতে গাছতলায় এলাম, গাছে কয়েকটা পাখি বসেছিল, তারা উড়ে চলে গেছে। তখন রামকৃষ্ণদেব বলছেন ওরে শালা, শালা ছাড়া কোনো কথা বলতেন না। ওরে শালা, যেমন দেখলি জয় মা বলতে বলতে গাছতলায় এসে দেখলি গাছের পাখিগুলো উড়ে গেছে, তা ধরো আমাদের এই দেহবৃক্ষে কতগুলো পক্ষী বাস করে। করতালি দিয়ে পরমেশ্বরী বা পরমেশ্বরীর নাম করলে তারা উড়ে চলে যায়। হৃদয় গৌর হরি বল বলবি বা করতালি দিয়ে বল, না হয় হাত তুলে বল। রাধে রাধে কোনটা করবে? করতালি দেবে না হাত তুলবে? আচ্ছা হাত তুলে তো করতালি দিলে যদি দেওয়া যায়, ওপর থেকে হাত তুলো সবাই একসঙ্গে একবারে রাধে রাধে বলে। করতালি একটু জোর হবে, কারণ কানে একটু কম শুনি আমি, বুঝতে পারলে তো? একটু জোরে করতালি। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। রাধে রাধে বলে দুটি বাহু তুলে চলে যাই মধুর বৃন্দাবনে, চলে যাই মধুর বৃন্দাবনে। করতালি সব বন্ধ। আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, হো 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 আচ্ছা ভাইরা তোমরা একটু পরিবার শুনে গাইবে, কোনটা বলতে বলো এইটাই বলো। বড় তালে কীর্তন করলে তখন হবে না। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, শ্যাম কুণ্ড রাধা কুণ্ড। আচ্ছা বাবারা রাত করছে নাকি বলবেন না? সবাই বলবেন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বাবা সত্যি মা খুব সুন্দর। শ্যাম কুণ্ড রাধা কুণ্ড, আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, আহা শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন, রাধা কুণ্ড গিরি গোবর্ধন। বংশী বাজে এই তো বৃন্দাবন, রাধে রাধে বলে দুটি বাহু চলে যায় মধুর বৃন্দাবনে, চলে যায় মধুর বৃন্দাবনে।
আরেকবার বলো, মধুর মধুর বংশী বাজে। এই দেখো, হে ভগবান, আমরা কোথায় যাবো তাহলে? আমি এটা ভাবছিলাম কেউ বলবে। এই দেখো, এই মা বলেছে এই চোরটাকে ধরা যায়, ধরে নিয়ে যাবো আমরা। আমাদের কিন্তু লাগে আমি বলে দিচ্ছে, এটা অন্যায় নয় বলো। মধুর মধুর বংশী বাজে, আহা রাধে রাধে করবো নাকি? এইবার তোমাদের নিয়ে আমি একটা দল করবো, ঠিক আছে? তোমাদেরই দল করবো, দেখতে দরকার নেই। শ্যামকুণ্ড জয়টা জোরে জোরে বলেছি তো। আরেকটু জোর হবে, আরেকটু জোর হবে। একটা ছোট্ট মেডিসিন দিলে, একটা ছোট্ট মেডিসিন দিলে আরেকটু জোর হবে, দেখবে? যে সব থেকে বেশি চিৎকার করতে পারবে, সবার গলাটা সব থেকে মানে উঁচুতে লাগবে, উঁচু স্কেলে লাগবে, সে পরে জন্মে আমার মতো কেটুনিয়া হবে। আশা আছে নাকি? মনে হচ্ছে আশা আছে। দেখেছো? দেখো এবার, এবার দেখো সাউন্ডটা কেমন হয়। প্রেম শিবল রাধারানী, ওরে বাপ রে বাপ, প্যান্ডেল খুলে যাবে, প্যান্ডেল খুলে যাবে চিৎকারে, দেখেছো? হ্যাঁ মা, কীর্তনিয়া হবে, কিন্তু দেশে দেশে কীর্তন নাই বা করে বেড়ালে, ঘরে বসে প্রভুর কাছে কীর্তন শোনাবে, ভগবানকে কীর্তন শোনাবে। এটা বড় যন্ত্রণা, খুব কষ্ট, খুব কষ্ট, অনেক চাপ, অনেক চাপ। বুঝতে পারলে? আজ তোমাদের এখানে কীর্তনে আসবো, অনেক দূরে বাড়ি তো, কলকাতা একটা ছোট জায়গা ফ্ল্যাট আছে, কিন্তু অনেক দূরে বাড়ি এখান থেকে, মুর্শিদাবাদ বহরমপুর। 7:30টায় বেরিয়েছি, এখানে পৌঁছলাম কটা হবে? 7:30টায় বেরিয়েছি সকালে, 2:30টার সময় এখানে পৌঁছলাম। তো সকালে একজন মহাজন, মানে মহান ব্যক্তি আমার সম্প্রদায়, সকাল 6টার সময় বলছে আমার শরীর খারাপ, আমি তো যেতে পারবো না। বুঝতে পারলে? চাপটা বোঝো, চাপটা বোঝো। বিরাট মেন জায়গায় কাজ করা মানুষ বলতে যেতে পারবো না, বাবা চল চল, গুনাম হবে। আমি কীর্তনটা জবাব দিতে পারি, কিন্তু গুনাম হবে, চল কোন রকম বুঝিয়ে পারিয়ে যাই হোক, একে তাকে নিয়ে চলে। আচ্ছা মা, এই যে চাপ, বুঝলে, সকালে যখন আমার হাজবেন্ড, তোমরা দেখেছো তখন এসেছিল আমার সঙ্গে, বাজিয়েছে, সে বড় বড় বাজিয়েছে, এ যারা বাজাচ্ছে এরা ওর ছাত্র শিষ্য। গান স্কুল একটা করেছি, দুইজনই মিলে চালায়, বাড়িতে অনেক ছেলে মেয়ে আছে, কলকাতায় দক্ষিণেশ্বরে একটা ক্লাস হয়ে যায় হোক। তো যেটা বলছিলাম, প্রচুর চাপ, বুঝলে, ওই চাপটা নিয়েছে আমার বাড়ি আলাদা। এবার আমি তো বেরিয়ে চলে এসেছি, কিছুক্ষণ একটা আমি এসেছি, রাস্তায় ফোন আসছে বাড়ি থেকে, শরীরটা খুব খারাপ। কি করি, গাড়ি তো থামাতে বলতে পারছি না। আমি বলছি যাই, যা হয় হবে, এই ডাক্তার নিয়ে। পাশাপাশি যারা শিষ্য সেবক আছে তাদের বললাম, যা একটু দেখ, ডাক্তার নিয়ে এসে দেখ। গিয়েছে, প্রেশার প্রচন্ড বেড়ে গেছে। তাহলে বলো চাপটা কত, বলো, প্রচন্ড বেশি প্রেশার হয়ে গেছে।
মানে ওই যে চাপটা নিয়েছে, টেনশনটা, প্রেশারটা এমন একটা বাজে জিনিস বুঝলি তো, গাড়ির পাশ থেকে চলে গেল তোমার, এই ভাবলে মানে ওই জায়গাটা একবারে প্রেশার এমন জায়গায় উঠে যাবে তোমার প্রাণটা চলে যেতে পারে। যাই যাই কীর্তন করো, কীর্তন শেখো, ভগবানকে শেখাবে, ভগবানের কাছে গাইবে, ঘরে বসে গাইবে, মনের বাসনা এটা নিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো। কিন্তু এই দেশে দেশে কীর্তন করতে চেও না, খুব কষ্ট। আর এই 7-8 জনকে নিয়ে কাজ করো না। আমি তাই আজকে ভাবছিলাম যে ছোট একটা চাকরি বাকরি কেন করি, নিয়ে কেন করলাম রে বাবা। যাই হোক চলো যাই, প্রেম সে বলো না ভারি কি আমরা বৃন্দাবনে এসে গিয়েছি। এখনকার বিষয় সম্বন্ধে সকলে অবগত আছে। এখনকার বিষয় গৌরচন্ডিকা হচ্ছে রাধা কৃষ্ণ লীলার পূর্বাভাস। এখনকার বিষয় হচ্ছে কিমা ঘরে ফেরার পালা। মানে সারাদিন সকালবেলায় গিয়েছি গোচারণের সকালে গোবিন্দ, এখন সারাদিন কত খেলা খেললো, বেগে অবসানকার সন্ধ্যার সময় ঘরে ফিরছে। এলিনা কিন্তু দান মান কলঙ্ক ভঞ্জন নয় বাবা, মায়েরা একটু লক্ষ্য করো। একদিকে গৌর গোবিন্দ লীলা, একদিকে জীব শিক্ষা। তাহলে এলিনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? আমরা এসেছি পরম পিতার কাছে সেজে নিয়ে এই মায়ার জগতে মায়ার খেলা খেলতে। যেদিন আমাদের আয়ুর অস্ত চলে যাবে, সেদিন আমাদের সবাইকে ঘরে ফিরে যেতে হবে। গোবিন্দ আমার শ্রীরাম শ্রীরাম রাম শ্রীরাম সুবল বলরাম সখার সঙ্গে খেলা খেলছে। খেলা খেলতে খেলতে বলছেন শ্রীরাম আর ভালো লাগছে না, চল ঘরে যাই। আমার মা বুঝি কাঁদছে ঘরে বসে, মা কাঁদানো ভালো না, চল ঘরে যাই। বেলাতে চলে যাচ্ছে। মায়েরা বাবা এই একটা কথাই তীব্র বৈরাগ্য উদয় হয়েছিল কার? বেলা যায় সন্ধ্যা ঘনিয়ে আসে, বেলা যায় সন্ধ্যা ঘনিয়ে আসে, বাসনায় আগুন দাও। এই একটা কথাই তীব্র বৈরাগ্য উদয় হয়েছিল কার? কার হয়েছিল মা? মন্দির কীর্তন শোনো মা, কীর্তন শোনা মানুষ আমরা শুনতে যাই সবাই, কিন্তু সবাই কীর্তন শুনতে পাই না। ওই দেখো আমি জিজ্ঞাসা করলাম, ওদের থেকে উত্তর এলো, কিন্তু উত্তর এসে গিয়েছে। বেলা যায় সন্ধ্যা ঘনিয়ে আসে, বাসনায় আগুন দাও। এই কথাতে তীব্র বৈরাগ্যের উদয় হয়েছিল আর লালা বাবা। প্রথম জীবনে এনার নাম লালা বাবু ছিল না। আমি অল্প করে বলি, এখন তো লালা বাবু পালা গাইছে, ভক্তল্লা অনেকে গাইছে, যদিও এইসব অভ্যস্ত অভিনয়। একটু দৃষ্টান্ত স্বরূপ একটু বলি, কেননা লালা বাবু হচ্ছে লালা বাবুর পাশের বাড়িতেই আমি থাকি। লালা বাবুর যেখানে জন্মস্থান, লালা বাবুর পাশের বাড়িতে আমি থাকি। লালা বাবুর প্রথম জীবনে নাম ছিল কৃষ্ণচন্দ্র সিংহ। ইনি আইন আদালত কিছু মানতেন না, রাজার ছেলে ছিলেন। যতদিন আমার লাঠির জোর আছে ততদিন আমি আইন আদালত কিছু মানি না। কিন্তু সমস্ত দম্ভ, সমস্ত অহংকার তার একদিন ভেঙে চুরমার হয়ে গেল। কিভাবে? রাত সভা ছেড়ে ঘরে ফিরছে লালা বাবু, মানে কৃষ্ণচন্দ্র সিংহ। এখন একজন রজকের মেয়ে, মানে ধোপার মেয়ে, তার বাবাকে ডেকে বলছেন, বাবা বেলা যায় সন্ধ্যা ঘনিয়ে আসে, বাসনায় আগুন দাও। বেলা যায় সন্ধ্যা ঘনিয়ে আসে, বাসনায় আগুন দাও। লালা পালকি চেপে আসতে গিয়ে পালকি থামাল। রাজকের মেয়েকে ডেকে বলছেন, এই শোন। রাজকের মেয়ে তো ভয় পেয়ে গেছে, রাজা হঠাৎ ফিরেছে। বলছে, বাবু সাহেব আমি আপনাকে কিছু বলি না। কাকে বলি? আমি আমার বাবাকে বললাম। কি বললি বাবা? বললাম বেলা যায় সন্ধ্যা ঘড়ি আসে, বাসনায় আগুন দাও। লালা বলছেন,
এতদিন তো আমার এমন কথা কেউ শোনায় না, কেউ শুনায় নাই। বেলা যায় সন্ধ্যা ঘনায় আসে, বেলা যায় সন্ধ্যা ঘনায় আসে, আমার তো দিনে দিনে আয়ু বেলা ফুরায় গেল, ফুরায় গেল, আমার তো দিনে দিনে দিন ফুরায় গেল, দিনে দিনে দিন ফুরায় গেল। কাম কামনা বাসনার মুখে আগুন দেওয়া হলো না, আগুন দেওয়া হলো না। গলা ঠিক নয়। রজকের মেয়ে বললো কি জানো মা, একটু শোনো, বেলা যায় সন্ধ্যা ঘনিয়ে আসে, ঠিকই বলেছে, বাসনায় আগুন দাও। মানে তখনকার দিনে আমরা তো কত ডিটারজেন্ট দেখতে পাচ্ছি না, দূরদর্শনে দেখতে পাই কত রকমের। তখনকার দিনে ডিটারজেন্ট ছিল না, ওই কলার বাসনাকে পুড়িয়ে ছাই করে সেটা দিয়ে কাপড় কাচা হতো। লালা বললো বেলা যায়, রজকের মেয়ে বললো বেলা যায় সন্ধ্যা ঘনিয়ে আসে, বাসনায় আগুন দাও। আর লালা শুনলো বেলা যায় সন্ধ্যা ঘনিয়ে আসে, বাসনায় আগুন দাও। যার যেমন ভাব তার তেমন লাভ। লালা কাঁদতে কাঁদতে ঘরে এলো, ঘরে এসে পত্নীর কাছে বলছে, তুমি আমায় বিদায় দাও, আমি যাব বৃন্দাবনে, আমি যাব বৃন্দাবনে, বৃন্দাবনে গিয়ে কামে আমার কাম কামনা বাসনা ডালি দিব আমার মাধবে, আমার কাম চরণে। মাধবের চরণে। পত্নী বলছেন, স্ত্রী বলছে, তুমি কোথায় যাবে, তোমার রাজ্যকে দেখবে, তুমি বৃন্দাবনে যাবে, তুমি কি পাগল হয়ে গেলে, তুমি না রাজা। লালা ভাবছেন, বলে কয় বিদায় আমার কেউ দেবে না। সবাই যখন ঘুমিয়ে পড়েছে, মাগো সবাই যাকে ডাকে সে যদি কাউকে একবার ডাকে তার তো আর থাকার অধিকার নেই মা। লালাকে যে সে ডাক দিয়েছে, সবাই ঘুমিয়ে পড়েছে, লালার ঘুম নাই। লালা রাজ বেশ না রাজ অলঙ্কার খুলে রেখে কাঙালের বেশ ধারণ করে বেরিয়ে পড়ল বৃন্দাবনের পথে। তখনকার দিনে কেউ বৃন্দাবনে গেলে দুটো পায়ে হেঁটে যেতে হতো, গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না। রাজার ছেলে কতদিনের পথ পায়ে হেঁটে চলেছে, যেতে যেতে যখন আর চলছে না, খাওয়া নেই, আহার নেই, নিদ্রা নেই, কোথায় বৃন্দাবন, কোথায় মাধব, রাধা মাধবের নাম গাইতে গাইতে চলেছে পাগলের মতো, রাধা মাধবের নাম গাইতে গাইতে চলেছে। জয় রাধে শ্যাম চলো, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় জয় রাধে শ্যাম, জয় জয় রাধে শ্যাম, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। জয় জয় রাধে শ্যাম। হে গিরিধারী, তুমি আর কত দূরে? আমি যে তোমার জন্য কাঙাল হয়েছে, পথে বাহির হয়েছে, আর যেতে পারে না মা। আমাদের এই নরদেহ আহার নিদ্রা না থাকলে কদিন চলতে বলো, আর চলতে পারছি না লালা। রাজার ছেলে কে কোনদিন রাজসভা ছেড়ে পায়ে হেঁটে আসে না, পালকিতে চেপে আসতো, সে কতদিনের পর দুটো পায়ে হেঁটে চলেছে, কখনো ধুলার মধ্যে পড়ে যাচ্ছে, কাটার মধ্যে পড়ে কণ্ঠকে তনু ক্ষত বিক্ষত হয়ে যাচ্ছে। জয় জয় রাধে শ্যাম, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয় গিরিধারী, জয় রাধে শ্যাম, জয়
জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী জয় জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী যেতে যেতে আর পারছে না। বৃন্দাবনের কিছু আগে একটা নদীর তীরে লালা বসে গিয়েছে, ভাবছে হে গিরিধারী, হে মাধব, আমি তার চলতে পারি না, আমি তার চলতে পারছি না দয়াবর, এখানে একটু বিশ্রাম করে তারপর যাব। এখানে তো বিছানা নাই, এখানে তো খাট নাই, বালি দিয়ে খাট বিছানা তৈরি করে দিয়েছে। বালির বিছানা, বালির বালিশে মাথাটা রেখে শয়ন করেছে। একজন কয়জন ব্রজরমণী চলে যেতে দেখছে, একজন বালির বালিশে মাথা রেখে ঘুমিয়েছে, শয়ন করেছে। একজন আরেকজনকে রেখে বলছে, না কবে বালিশে ঘুমিয়েছে সেই মায়া বলতে পারেনি, আজকে আবার বৈরাগ্যের উদয় হয়েছে, বালির বালিশ করে ঘুমাচ্ছে। লালা থমকে দাঁড়ালো, ভেঙে দিল বালির বালিশ, উঠে বসে বলছিল, গো তুমি কি বলতে পারো আর কত দূর গেলে আমি আমার মাধবকে পাবো? বলে দাও গো, তোমরাই বলতে পারবে। দৈববাণী হলো, লালা তুমি এই পথেই বৃন্দাবনে প্রবেশ করো, বৃন্দাবনে গিয়ে মাধবপুরী করো, মানে ভিক্ষা করো। যতদিন পর্যন্ত ভিখারি না হবে, ভিখারির মনোবৃত্তি না হবে, ততদিন আমায় পাবে না। জয় জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় রাধে জয় জয় গিরিধারী জয় রাধে জয় জয় গিরিধারী। বৃন্দাবনে প্রবেশ করলো, বৃন্দাবনে প্রবেশ করে লালা প্রতিদিন কি করে, ভিক্ষা করে নিয়ে আসে আর তাকে ডাকে, তার নামে নিবেদন করে, তাকে ডাকে আর প্রসাদ পায়। কিন্তু কৃষ্ণ দর্শন কোথায়? একদিন লালা নিজেকে নিজেই বলছে, লালা তুমি তো ভালোই আছো, ছেলে রাজার ছেলে হয়েছো ভিখারি, ভিখারি হয়ে রাধা মাধবকে পাবে বলে তুমি ঘর ছাড়লে, কিন্তু পেলে না। বৃন্দাবনে এলে মাধবপুরী করলে ভগবানকে পাবে, পেলে না। ভিক্ষা করে নিয়ে আসো, তার নাম করো, প্রসাদ পাও, ভালো আছো, সুখে আছো। নিজে নিজেকেই বলছেন, লালা কাল থেকে আর ভিক্ষায় যাব না, অনাহারে বসে বসে তার নাম জপ করবো, কতদিন নিষ্ঠুর ওই মন্দিরে থাকে দেখবো আমি। পরের দিন লালা কি করেছে, ভিক্ষায় না গিয়ে, প্রসাদ না পেয়ে বসে বসে জপ করছে, ভগবানের নাম করছে। জয় জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় গিরিধারী জয় রাধে শ্যাম জয় জয় গিরিধারী। পূজারী ব্রাহ্মণ ভোগ নিবেদন করতে যাচ্ছে মন্দিরে। লালা তোমার মুখখানা শুকিয়ে গেল কেন? তোমার মুখখানা শুকিয়ে গেল কেন? তুমি বুঝি কিছু গ্রহণ করনি, প্রসাদ পাওনি? না। কেন বলবো না? কেন বলবো না? পূজারী আমার কথা কেউ শোনে না, তুমি শুনবে? তাহলে শোনো পূজারী, আমি ছিলাম এক দেশের রাজা, আমার মাধবের কৃপা পাওয়ার জন্য রাজ্য ছেড়ে ঘর ছেড়ে ভিখারি হয়েছে, বৃন্দাবনে এলাম। বৃন্দাবনে এসে তার টাকা পেলাম না, ভিক্ষা করলাম।
ভিক্ষা করে করে তার নাম করলাম, তার প্রসাদ পেলাম, কিন্তু দেখা পেলাম না। আজ আমি সিদ্ধান্ত নিয়েছি অনাহারে নাম জপ করতে করতে আমি মরতে চাই। পূজারী বলছেন, লালা, অনাহারে বসে কি আর ভগবানের নাম করলে ভগবানকে পাওয়া যায়? শোনো, তাহলে সবাই করতো, তাই তো বাবা মা? এই যে আমরা যত জপ করি, কত কত সংখ্যা জপ করলে ভগবানের কাছে পৌঁছানো যায়। যদি জানতাম তাহলে তো সেটা জপ করে নিতাম। ভগবানের নাম করবো, অনাহারে কদিন থাকলে ভগবানের কৃপা পাওয়া যায়, যদি জানতাম তাহলে থেকেই যেতাম। তা তো জানা নেই মা। তবে নাম করি কেন? নামকে বলে বলে অভ্যাস করে রাখতে হবে, নিঃশ্বাস প্রশ্বাসকে বলে অভ্যাস করে রাখতে হবে, যেন অন্তিমকালে একবার হা রাধা মাধব বলে ডাকতে পারি। তো লালা বলছে, আমি অনাহারে করতে চাই ভগবানের নাম করতে করতে। পূজারী বলছেন, শোনো লালা, অনাহারে বসে জপ করলে ভগবানের কৃপা পাবে না। তুমি জপ বেশি করে করো, প্রসাদ আমি একটা করে দিয়ে এসে তোমাকে দিয়ে যাবো, প্রসাদ পাবে আর তাকে ডাকবে। পরের দিন থেকে পূজারী ব্রাহ্মণ একবার করে প্রসাদ নিয়ে লালাকে দিয়ে যায়, প্রসাদ পায় আর তাকে ডাকে। কিন্তু কোথায় কৃষ্ণ দর্শন? একদিন কি হলো জানো? পূজারী ব্রাহ্মণ ভোগ নিবেদন করেছে মন্দিরে, দরজাটা বন্ধ করে বাইরে এসে দাঁড়িয়ে দেখছে ঝড় আর বৃষ্টি শুরু হয়েছে। পূজারী ব্রাহ্মণ মনে মনে ভাবছে, লালা, আজকে তোমাকে অনাহারেই থাকতে হবে। আর যদি তোমার প্রসাদ নিয়ে যাওয়া হলো না, যার ঝড় বৃষ্টি শুরু হয়েছে। কিন্তু হে ভক্ত মন্ডলী, ভক্তিমতী মায়েরা, যার ভক্ত অনাহারে বসে জপ করে সে কি আর মন্দির থাকতে পারে মা? ভগবান চিন্তা করলেন, পূজারী, তুমি আমার লালার জন্য প্রসাদ নিয়ে যাবে না। লালা যে রাজার ছেলে, আমার জন্য অনেক কষ্ট, অনেক যন্ত্রণা ভোগ করে। পূজারী, তুমি আমার লালার জন্য প্রসাদ দিয়ে না গেলে আমি তো থাকতে পারি না। প্রসাদের থালাখানি মাথায় নিয়ে পূজারীর বেশ ধারণ করে ভগবান এসে দাঁড়ালো। লালা, লালা চেয়ে দেখছে পূজারী ব্রাহ্মণ এত ঝড় বৃষ্টি মাথায় করে প্রসাদ না নিয়ে এলে কি হতো না? লালা ভগবান মনে মনে ভাবছে, লালা, তুমি যে আমার জন্য কত কেঁদেছ, আমি যে মন্দিরে থাকতে পারি না। না প্রসাদ না। লালা প্রতিদিন হাত থেকে প্রসাদ নেয়, দুটি কর পেতে দিয়েছে। পূজারী ব্রাহ্মণের দেশে ভগবান বলছেন, লালা, আজকে আমি তোমার হাতে প্রসাদ দেব না, একটু আমার কাছে এসো, প্রসাদ একটু তোমার বদলে দিয়ে দিই। ভগবান ভগবান চিনতে পারলো না লালা। বলছেন, পূজারী, এত আদর করে কতদিন হয় কেউ প্রসাদ দেয়, কেউ খাওয়াই, এত আদর করে দাও। ভগবান পূজারীর বিস্তার করে লালার বদলে প্রসাদ আনি দিল। তিনি বলছেন, লালা, আমি তো তোমাকে প্রসাদ দিলাম, এইবার একটা কথা তুমি আবার রাখবে। বলো পূজারী, আমি তো তোমাকে প্রসাদ দিলাম, ওই প্রসাদ একটু তুমি আমায় দাও। ওই প্রসাদ একটু আমার দাও। তোমার প্রসাদ পেয়ে আমি ধন্য হব। ওই প্রসাদ একটু তুমি আমায় দাও। বলে দাও আমায় মহাপ্রসাদ। আমি প্রসাদ
প্রসাদ দাও গো আমি প্রসাদ পেয়ে ধন্য হব। আমি প্রসাদ পেয়ে ধন্য হব। ওই প্রসাদ একটু তুমি আমায় দাও লালা চিনতে না পেরে জানতে না পেরে পূজারী দেবে বলছেন পূজারী আমার উচ্ছিষ্ট প্রসাদ তুমি নেবে আচ্ছা নেবে নাও জানতে না পেরে চিনতে না পারে প্রাণের ঠাকুরের বদনে প্রসাদ তুলে দিল পূজারীর বেশধারী গোবিন্দ বলছেন লালা আমি তো তোমাকে প্রসাদ পাইয়ে দিলাম প্রসাদের থালাখানে রেখে দাও কিছু দূর গিয়ে অন্তর্ধান হলেন আর আসল পূজারী মনে মনে ভাবছে লালা বুঝি অনাহারে বসে আছে লালা বৃষ্টি ঝড় থেমে এসেছে লালা বুঝি অনাহারে বসে আছে একটু প্রসাদ দিয়ে আসে কিছু ফল আমান্য করে নিয়ে প্রসাদের থালা মাথায় করে নিয়ে পূজারী এসে দাঁড়ালো লালা ও লালা প্রসাদ আনতে একটু দেরি হয়ে গেল না এই না প্রসাদ লালা হাসছে কি পূজারী প্রতিদিন একবার করে প্রসাদ দাও আজ আবার দুবার কেন পূজারী বলছেন দুবার কেন তুমি কিছুক্ষণ আগে এসে প্রসাদ আমাকে দিলে না প্রসাদ এসে আমার বদলে তুলে দিলে আমি তোমার বদলে তুলে দিলাম মনে পড়ছে না আমি হ্যাঁ তুমি এসে প্রসাদ দিয়ে গেলে না তারপরে তুমি আমাকে প্রসাদ আমার বদলে দিলে আমি তোমার বদলে দিলাম তারপর বললে প্রসাদের থালাখানে রেখে দাও পরে নিয়ে যাবো থালাখানে রেখেছো হ্যাঁ তুমি নেবে থালাখানে দাঁড়াও প্রসাদের থালাখানি ছুটে গিয়ে নিয়ে এসে যেই না পূজারীর হাতে দিল অমনি দেখে অষ্টপত্রের গন্ধ নাসিকায় লাগলো পূজারী বলে লালা তুমি কি করেছো আজ যেমন পথে অন্ন প্রসাদ নিয়ে এসে তোমার বদলে তুলে দিয়েছে আমি যার বদলে প্রসাদ তুলে দিয়েছো তুমি তাকে চিনতে পারো না সেই তো তোমার রাধার করব লালা বুঝতে পেরেছি তোমার কৃষ্ণ প্রাপ্তির সময় হয়েছে তুমি যেমন কাঁদছো কাঁদলেই পাবে কাঁদলে পরে তার কৃপা আর গোবিন্দ প্রাপ্তির নিকটে হবে কাঁদো লালা লালা প্রসাদের থালার মাথায় করে নিয়ে কাঁদছে কোথায় হে রাধা রমণ মদন মোহন কোথায় হে রাধা রমণ কোথায় মদন মোহন কোথায় দেখা যায়
দিয়ে আবার পালায়ে গেলে দেখা দিয়ে আবার পালায়ে গেলে তুমি একবার আবার দাও দেখা দিয়ে কেন বলাই গেলে দেখা দিয়ে আমার পালায়ে গেলে একবার আবার দাও দেখা বলি কোথায় আমার কথা আর কি ভগবান দূরে থাকতে পারে মা? ভগবান এসে সাক্ষাৎ দাঁড়িয়ে বলছেন লালা আমি এসেছি। লালা চেয়ে দেখলো মদন মোহন দাঁড়িয়ে। লালা ফিরে দাঁড়িয়ে বলছেন তোমাকে আমি চাই না, তুমি চাও। লালা এমন করে কেঁদে কেঁদে ডাকলে আমি কি দূরে থাকতে পারি? তাই তো চলে এসেছি। এই জগতে সবাই আমাকে ডাকে গো, কিন্তু তোমার মতো কেঁদে কেঁদে আমায় কেউ ডাকে না। কেঁদে কেঁদে আমায় কেউ ডাকে না। কেঁদে কেঁদে কেউ ডাকে তোমার মতো কেঁদে কেঁদে কেউ ডাকে না। তোমাকে সবাই ডাকে, কেঁদে কেঁদে আমায় কেউ ডাকে না। মন্ত্রে মন্ত্রে সবাই ডাকে, কেঁদে কেঁদে আমায় কেউ ডাকে না। তুমি যে কেঁদে কেঁদে দেখেছো, তন্ত্র মন্ত্র দিয়ে সবাই আমাকে ডাকে, সাধন ভজন সবাই করে, কিন্তু তোমার মতো এমন কেঁদে কেঁদে সরল সহজ হয়ে আমাকে কেউ ডাকে না। তাই তো চলে এসেছি। তোমার কি হয়েছে? আমি এসেছি। লালা বলছো তোমাকে আমি ডেকেছিলাম, তোমাকে তোমার জন্য কেঁদেছিলাম, তোমার একার জন্য কাঁদি নাই, শুধু তোমার জন্য কাঁদি নাই। আমি কেঁদেছিলাম কোথায় হেরাধা রমন মদন মোহন দেখা দাও। তবে এলে যখন, তবে একা কেন এলে? বুঝি যুগল হয়ে দাদা আহা যুগল হয়ে দাঁড়াও দেখি। তোমার প্রেম বইতে পাবে নিয়ে যুগল হয়ে দাঁড়াও। আহা প্রেম বইতে পাবে নিয়ে যুগল হয়ে দাঁড়াও দেখি। তোমার প্রেম বইতে পাবে নিয়ে যুগল হয়ে দাঁড়াও। আহা প্রেম বইতে পাবে নিয়ে যুগল হয়ে দাঁড়াও। আহা প্রেম বইতে পাবে নিয়ে লালা গোবিন্দ প্রাপ্তি হল। এক কথায় তীব্র বৈরাগ্যের উদয় হলে একটা পর্ব শুনলে আবার যদি কোনোদিন দেখা হয়, সেদিন লালার দীক্ষার কথা আপনারা শুনতে পাবেন, সেদিন বলবো। তো তাই গোবিন্দ আমার সখাদেরকে বলছেন, সখারে চল ঘরে ফিরে যাই, আজু মাঠে আমাদের ঘরে বসি আমার মানাবে
মা কাঁদানো ভালো না। আচ্ছা মা, বাবা, আমাদের ভগবানের কৃপা লাভ হবে কি করে? ঘরে ঘরে কত মা কাঁদে একখানি বস্ত্রের জন্য, কত মা কাঁদে একটু থাকার জায়গার জন্য, কত মা কাঁদে এক মুষ্টি ভাতের জন্য। আমরা কলির সন্তান মাকে কত কষ্ট যন্ত্রণায় না দিয়ে থাকি। যিনি বিশ্বের প্রতি বিশ্বের পিতা, যার ইচ্ছায় ক্ষণিকের জন্য লয় প্রলয় হয়ে যায় পুত্র শক্তিমান ভগবান, সারা বিশ্ব ব্রহ্মাণ্ডটা যার হাতের মুঠোয়। বাবা, আপনি আমি যদি এক গ্লাস জল চাই, ওকে এক গ্লাস জল দিও তো। 10 মিনিট পরে পেতেও পারেন, নাও পেতে পারেন, কিন্তু যার কথা শুনতে বসেছে ইনি হচ্ছেন একজন স্বেচ্ছাময় পুরুষ, স্বতন্ত্র পুরুষ। যদি একবার বলে যাও তো সঙ্গে সঙ্গে জলে ভাসিয়ে দিতে পারে। তিনিও কিন্তু আজকে কি বলছে, মা কাঁদানো ভালো নয়, মা জগতের শ্রেষ্ঠ গুরু। যার মা কাঁদে তার জগৎ কাঁদে। সেটা যারা কীর্তন শুনতে বসেছো বা দূর থেকে শুনছো মাইকে, তাদেরকে আমার করে চলে নিবেদন, কারো যদি মা নেই তার তো কিছু করার নেই, পিতা মাতা যার নেই তার তো কিছু করার নেই। কেউ যদি পিতা মাতার সেবাটা ঠিকঠাক করে আর কোথাও যেতে হবে না। গঙ্গা, গয়া, গঙ্গা, প্রয়াগ, মথুরা, তুমি যেখানেই যাবে কোথাও গিয়ে শান্তি হবে না, কোথাও গিয়ে তোমাকে ভগবান একবার তাকিয়ে দেখবে না যদি তোমার ঘরে মা কাঁদে। মা যদি তোমার প্রতি সন্তুষ্ট না থাকে, পৃথিবীতে এমন কোন দেব দেবী নেই যে তোমাকে রক্ষা করে। যে বা যারা কীর্তন শুনছো তাদেরকে করজোড়ে নিবেদন, পিতা মাতার সেবা করো, আর যদি কিছু না থাকে তাতে কোনো ক্ষতি নেই। তাই গোবিন্দামাল শ্রীরাম চল ঘরে যায়, বেলিয়া বসানো হইল চল যাই ঘরে, বেলিয়া বসানো হইল চল যাই ঘরে, বেলিয়া বসানো হইল চল যাই ঘরে। মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ের না দেখতে প্রাণ কেমন জানি করে, মায়ের না দেখিয়া প্রাণ কেমন জানি করে, মায়ের না দেখতে প্রাণ কেমন জানি করে। আজ বলে রামদাসে কহে শুনি কানাইয়ের বল, রামদাসে কহে শুনি কানাইয়ের বল, রামদাসে কহে শুনি কানাইয়ের বল, রামদাসে কহে শুনি কানাইয়ের বল। সকলেরা ভালোবাসে পরে উত্তর, সকলেরা ভালোবাসে পরে উত্তর, সকলেরা ভালোবাসে পরে উত্তর, সকলেরা ভালোবাসে পরে উত্তর। বৈষ্ণব কবি বলরাম দাসে কহে শুনি কানাইয়ের বল, সকলেরা ভালোবাসে পরে উত্তর। সমস্ত শ্রোতাগণ গোবিন্দের দিকে লক্ষ্য করে বলছে, কি রে এই কানাই, সেটা বলছে কি রে কানাই, যে ধেনু তুই বেনুর সুরে ফিরা, সেই ধেনু কি আমি ফিরাতে পারি ভাই? ও কানাই, আমি বলি শোন। কানাই রে, ও ভাই কানাই, কানাই রে তোর চূড়া ধেনু ফিরা রে, ফিরা রে, ফিরা রে কানাই, কানাই রে তোর চূড়া ধেনু ফিরা রে, ফিরা রে, ফিরা রে, কানাই রে তোর চূড়া ধেনু ফিরা রে, ফিরা রে, ফিরা রে, কানাই রে তোর চূড়া ধেনু ফিরা রে, ফিরা রে, কানাই রে তোর চূড়া ধেনু ফিরা রে। ওরে একবার ফিরাইলাম, দুবার ফিরাইলাম, আমি একবার ফিরাইলাম, দুবার ফিরাইলাম, দুবার ফিরাইলাম, একবার ফিরাইলাম, দুবার ফিরাইলাম, ওরে একবার ফিরাইলাম, দুবার ফিরাইলাম, একবার ফিরাইলাম, দুবার ফিরাইলাম। একা নয়, ভেবে দেখ ভাই, এবার যে তো বলো বলো তোর পালি ভাই, এবারে যে তোর পালি রে,
কানাই রে তোর চোরা দেবো ফিরা রে ফিরা রে চোরা দেবো ফিরা রে ফিরা রে কানাই রে আমরা একবার ফিরাইলাম দুবার ফিরাইলাম দুবার ফিরাইলাম দুবার ফিরাইলাম একবার ফিরাইলাম দুবার ফিরাইলাম আমি একবার ফিরাইলাম দুবার ফিরাইলাম এবার কিন্তু তোর পালা বুঝতে পারলি বলে ভেবে দেখ ভাই এবার যে তোর না ভাই তা বললে হবে না পালি ভালো নিয়েছে ও কিন্তু ওর কাজ ভালোই করছে তা বললে হবে না ভেবে দেখ এবার যে তোর পালি রে কানাই রে তোর চোরা দেবো ফিরা রে ফিরা রে ফিরা রে আনাই রে তোর চোরা দেবো ফিরা রে কানাই রে কানাই রে চাঁদ মুখে দিয়া পেনু আহা নাম লইয়া সপনেনু আহা চালো চাঁদ মুখে দিয়া নাম লইয়া সব
ডাকিতে লাগিল যেই না বাঁশিতে ফু দিয়েছে অমনি বলে শুনিয়া কানর বেনু আহাই উঠো মুখে আহা শুনিয়া নাইয়ের বেলো ঊর্ধ্বমুখে হায় বেলো শুনিয়া কানর বেনু ঊর্ধ্ব মুখে হায় বেনু বলি পুচ্ছ ফেলে ওমা যেই না বাঁশিটা বাজিয়েছে অমনি শুনিয়া কানুর বেনু ওর মুখে ধাই যেন মানে কে হ্যাঁ গরু বাহ গরুগুলো গোবিন্দ যেই না বাঁশি বাজিয়েছে অমনি গরুগুলো কি করেছে পুচ্ছ ফেলে পিঠের উপরে নিজের পুচ্ছটাকে পিঠের উপরে ফেলে ছুটতে ছুটতে চলেছে গোবিন্দের কাছে গোবিন্দের সামনে এসে দাঁড়ান হাম্বা 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 বলতে বলতে ওই ধেনু বাচ্চাগুলো তাদের ভাষাতে তারা বলতে চাইছে গোবিন্দ তুমি কোথায় গোবিন্দ তুমি কোথায় গোবিন্দ তুমি কোথায় হাম্বা যেই না বাঁশিতে বাজিয়েছে হাম্বা বলতে বলতে গোবিন্দের সামনে এসে দাঁড়িয়ে কি করেছে দেখো মা কোন ধেনু নিজের পুচ্ছ দিয়ে গোবিন্দকে বাতাস করছে নিজের পুচ্ছ দিয়ে বাতাস করছে আবার কোন ধেনু নিজের জিহ্বা দিয়ে চরণ লেহন করছে তাদের তো হাত নেই চরণ সেবা করবে যে জিহ্বা দিয়ে চরণ লেহন করছে আবার কোন ধেনু কি করেছে জানো গোবিন্দের সম্মুখে দাঁড়িয়ে শুধু দুটি নয়ন জলে ভেসে যাচ্ছে আর বলছে হাম্বা 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 ওই ধেনু হাম্বা হাম্বা বলে কি বলতে চাইছে ওই ধেনুর মনের কথা জানে আমার গোবিন্দ আর বৈষ্ণব কই বলছেন গোবিন্দের কৃপায় আমার মনে হচ্ছে ওই ধেনু কি বলতে চাইছে জানো গোবিন্দ এই পশু জন্মে কি তোমার সাধন ভজন হয় তুমি এই বৃন্দাবনে জন্ম দিলে তোমার সঙ্গ পেলাম কিন্তু পশুকুলে জন্ম দিয়েছো তোমার সঙ্গ পেলাম তোমার লীলাভূমিতে জন্ম নিলাম কিন্তু হা গোবিন্দ বলে একবার ডাকবার মতো আমাদের ভাষা কেন দাও নাই কথা কেন দাও নাই হা গোবিন্দ বলে ডেকে যে শান্তি সেটা পেলাম না প্রভু তাই আমাদেরকে এইবার মানুষ কুলে জন্ম দিল বাবা মাগো একটু মন দিয়ে শোনো পাদ পাদ বিচ্ছন্তি বাদ বিচ্ছন্তি পাশবা দেবতা মানব বিচ্ছন্তি সুখ বিচ্ছন্তি মানবা পাদ পাদ বিচ্ছন্তি বৃন্দাবনে বৃক্ষগণ যারা গাছ তারা ভগবানের কাছে প্রার্থনা করে গোবিন্দ আমাদের যদি পা থাকতো তাহলে তুমি যেখানে লীলা করে বেড়াতে সেখানে ছায়া করে বেড়াতাম কেননা তোমার রবির তাপে দিনে যখন দিবালীলা করো দিনে যখন তুমি লীলা করো তোমার রবির তাপে মুখখানা ঘেমে যায় কষ্ট হয় তো আমরা যদি আমাদের দুটো পা থাকতো ছায়া করে বেড়াতাম বাপ চন্দ্রী পাশবা বৃন্দাবনে যারা পশুকুলে জন্ম নিয়েছে তারা বলতে চায় গোবিন্দ আমাদের বাক্য শক্তি দাও যাতে একবার হা গোবিন্দ বলে ডাকতে পারি দেবতা মানব ইচ্ছন্তি
যারা স্বর্গের দেবতা তারা কি বলে জানো বাবা? বলে গোবিন্দ অমরত্ব পেয়ে তোমার নাম ভুলে গেছে, তাই অমরত্ব চাই না। মানুষ সারা জীবন তোমার নাম না করলেও বার্ধক্য মৃত্যু ভয় এলে তখন একবার ভয়েও হা গোবিন্দ বলে ডাকবে। তাই আমাদেরকে মানুষগুলো জন্ম দিবে। আমরা কি বলি মানব জন্ম দেব দুর্লভ জন্ম, তার মানে দেবতাদের থেকেও সুন্দর। কিন্তু কি করে আমরা সেটা কি ভালো করে হৃদয়ঙ্গম করে একটু ভেবে দেখি। দেবতারা বলতে চায় আমাদেরকে মানুষ বলে জন্ম দিও, যাতে তোমাকে সারা জীবন না ডাকলেও বার্ধক্য মৃত্যু হয় তখন একবার হা গোবিন্দ বলে ডাকবে। আর আমরা সেই মানুষ হই কি চাই? সুখ বিচ্ছন্তি মানবা, হে গোবিন্দ তুমি আমাদের সুখ দাও। খেয়ে সুখ, শুয়ে সুখ, বলে সুখ, চলে সুখ, সকল রকমের সুখ দাও। কখনো ভুল করেও বলি না হে গোবিন্দ, হে মাধব, হরি আমার মানস সন্তাপনাশিতে ইথে যদি তোমার দুঃখ ও হরি আমার মানুষ সন্তাপ নাশিতে এতে কি তোমার দুঃখ হরি আমার মানস সন্তাপনাশিতে ইথে যদি তোমার দুঃখ হরি আমার মানুষ সন্তার তাই হবে। তুমি আমার লাগে কেন দুঃখ পাবে? হরি যা হবার তাই হবে। তুমি আমার লাগে কেন দুঃখ পাবে? সুখে থাকো তুমি সুখময়। হরি আমার মানুষ সন্তানাশিতে এতে যদি তোমার দুঃখ হয়, দুঃখ কি জানো মাধব? আমায় ফেলে একা এই বন্ধুহীন দেশে কোথায় রইলে হারি, কোথায় রইলে বসে আমায় ফেলে একা বন্ধুহীন দেশে কোথায় রইলে হরি, কোথায় রইলে বসে কেবল তোমার উদ্দেশ্যে আমি ফিরি দেশে দেশে। তোমার উদ্দেশ্যে আমি ফিরি দেশে দেশে দিতে আমার নব পরিচয়। ও হরি আমার মানুষ সন্তানাশিতে এতে যদি তোমার দুঃখ হে মাধব, তোমার কাছে আমার কোনো কিছু চাওয়ার নেই। তোমার কাছে এইটুকু চাওয়া, আমি তোমায় যেন ভুলি না গো। আমি তোমার তোমায় যেন ভুলি না গো। আমি সুখে থাকিব পাদুকে থাকি, দয়াল তোমায় যেন ভুলি না গো। শুধু তোমার এই চরণে আমার এই মিনতি। আমি সুখে থাকি মা
কষ্টে থাকি বা যন্ত্রণায় থাকি, আমি যেন তোমাকে স্মরণ রাখতে পারি মাধব। এমন দুঃখ তুমি দিও না যে দুঃখের মধ্যে আমি তোমাকে ভুলে যাব। সব দুঃখ দিও, কিন্তু তোমাকে ভুলে যাওয়ার দুঃখ আমাকে দিও না। ভক্তের চাওয়া দেখো বাবা, ভগবান যদি ভক্তকে দিতেও চায়, তা ভক্তের চাওয়া কি? ভক্তের চাওয়া ভগবানের কাছে আর কিছু থাকে না, একটাই বস্তু চাওয়া, যে ভক্ত আমার মতো অভক্ত হলে তো অনেক কিছু চাই। যদি সুযোগ পেয়ে যায়, ভগবান বলে, যদি বলে বলে কি চাও, তা বাড়ি দাও, গাড়ি দাও, ধন দাও, ঐশ্বর্য কর দাও, অনেক কিছু চাই। কিন্তু যিনি ভক্ত, ভগবানকে ভালোবাসে, তার চাওয়া কি বলতো? শ্রী নরোত্তম ঠাকুর চেয়েছে না? নরোত্তম ঠাকুর এক জায়গায় কি বললেন, গৃহে বা জঙ্গলে থাকি, হা গৌরাঙ্গ বলে ডাকে, দাস নরোত্তম মাগে তার সঙ্গ। আহা, বললেন ভগবান, আমি তোমার সঙ্গ চাই না, আমি তোমার সেবা চাই না, সে সাধুর সাহস আমার নেই, তবে চাই কার সঙ্গ? গৃহে বা জঙ্গলে থাকে, হা গৌরাঙ্গ বলে ডাকে। যে হা গৌরাঙ্গ বলে ডাকে, যে তোমাকে ভালোবাসে, আমি যেন তাদের সঙ্গে থাকতে পারি। হরি বল, হরি বল। মা গো বাবা, সকলের চরণে আমার করজোড়ে জানি না কোন জন্মে কোন সাধনা ফলে এই জন্মে তোমাদের মতো ভক্তদের সেবার অধিকার পেলাম। তোমাদের মতো ভক্তের সেবার অধিকার পাওয়ার মতো যোগ্য আমি নয়, সাধারণ একজন নারী। আজ তোমাদের সেবা পেয়েছি, সেই 9 বছর বয়স থেকে কত কীর্তন করলাম। ভগবানের নাম যদি একটু বেশি করে করলে, যদি তার কৃপা পাওয়া যেত, তাহলে পৌঁছে যেতাম তার কাছে। তা তো নয় মা, কত কীর্তন করলাম, সেই 9 বছর বয়স থেকে কীর্তনকে ভালোবেসে ঘাটের মধ্যে দিয়ে কীর্তনকে ধরে বেঁচে রইলাম। তো তোমাদের সকলের চরণে আমার এইটুকু ভিক্ষা চেয়ে নেওয়া, যে যেখানে বসে আছো সেখান থেকে এই ভিক্ষাটুকু দিও মা। যেদিন এই পৃথিবী ছেড়ে চলে যাব, যেতে তো হবে, সবাই যাকে ডাকে, সে যদি কাউকে একবার ডাকে, তার তো আর থাকার অধিকার নেই মা। যেদিন চলে যাব, সেদিন যেন কীর্তন গাইতে গাইতে চিরবিদায় নিতে পারি। ভগবান গীতাতে এক জায়গায় বলেছেন কি জানো? তুমি আমার নাম বললেই আমার কৃপা পাবে না। হে মাধব, তোমার কৃপা পাই কে? বললেন যদি কেউ বলার সময় বলতে পারে। বলার সময় কোনটা মাধব? বললেন কেন? যদি কেউ অন্তিম কালে একবার হা গোবিন্দ দেখা দাও বলে ডাকে, আমি তাকে সঙ্গে করে নিয়ে যাই। হ্যাঁ মধুসূদন, তাহলে সারাটা জন্ম যারা তোমার সেবা না দিয়ে জলগ্রহণ করে না, যারা তোমার নাম না নিয়ে জলগ্রহণ করে না, এদের কি মানা করা ব্যর্থ হয়ে যাবে, কোনো ফল নেই? ভগবান বললেন সারা জন্ম আমার নাম বলার ফল কি জানো? মানুষ যখন লেখাপড়া করে, সারা বছর পরিশ্রম করে পড়াশোনা করে, কেন বলো তো? বছরের শেষে একদিন পরীক্ষা দিতে হবে বলে, পরীক্ষার সময় যেন ভুলে না যায় বলে। তেমনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব মানুষ, তুমি সারাটা জন্ম কৃষ্ণ 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 বলে বলে অভ্যাস করে রাখো। তোমার পরীক্ষার সময় সেই অন্তিম কালে যেন তুমি ভুলে না যাও, তখন যেন হা গোবিন্দ দেখা দাও বলে ডাকতে পারো, বলে বলে অভ্যাস করে রাখো। সেই সময় যদি কেউ বলতে পারে হে মাধব, রাখো রাখো রাঙা পাই, রাঙা পাই হে শ্যামরাই, রাখো রাখো রাঙা পাই, হে শ্যামরাই, রাখো রাখো রাঙা পাই। ভুলে কি সবই সপেছি তোমায়, রাখো রাখো রাঙা পাই, রাঙা পাই হে শ্যামরাই, রাখো 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 রাঙা পাই। সংসার মরুভূমি নাই তোর ছায়া,
একা জীবনে মন কখনো ভালো গো, একা জীবনে মন কখনো ভালো গো। সহে বনে বন মালিক কেশ, সহে তোর বন মালিক কেশ, তারা শুভ পরিজন হরে হ্যাঁ নাহি চা। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আপনারা কৃষ্ণ প্রেম রস সাগরে ভেসে চলেছেন। আমি একটু সেবা অপরাধ করছি বলে ক্ষমা করবেন। এটাও সেবা, মানে কর্তৃপক্ষ সাফল্য পরিবার শুধু আমাদের সেবা নয়, আপনাদের সকলের সেবার ব্যবস্থা করেছেন। আপনারা জানেন প্রতি বছর বছরান্তে আপনারা অভ্যস্ত, আপনারা আস্তে আস্তে গিয়ে যারা সেবা করেননি এখন পর্যন্ত সেবা করে আসবেন। তবে কীর্তনটা শেষ হওয়ার পরে একটু গেলে একটু ভালো হয়। তোমরা সবাই যদি উঠে যাও আমার মনটা খারাপ হয়ে যাবে, কিন্তু যারা কর্তৃপক্ষ তারা বারবার বলছে সেবার জন্য বলুন, সেবার জন্য বলুন। তো কীর্তনটা আর তো কই নারায়ণদা বলেছিলাম কি রাধে নারায়ণ নারায়ণচন্দ্র সাপুই দাদা কোথায় কোথায় গো, লুকাচ্ছে নাকি? লুকাচ্ছে নাকি? আচ্ছা রাধে রাধে। যাই হোক, আমাদের মধ্যে একটা কথা হয়েছে, সেটা হচ্ছে সেটা আর আপনাদের শুনতে হবে না। যাই হোক, এখন গোবিন্দ আমার বললেন চল ভাই রাধে রাধে রাধে, এখন চাঁদ মুখে দিয়ে দেব না বলাইয়া সবধে ডাকিতে লাগিল জয় সবে সবে, যে ভেবে জীবন ছিল বিদায় তত্ত্ব করিল, এবার চালাইল গোকুলের মুখে। এবার শেষে কান্তি অনুপম আগে ভাই বলে না, আগে ভাই বলে না, আরে শিশু চলে গাইলে গানে, আর শিশু চলে গানে গানে গানে, আর শিশু চলে গানে 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 গো, আর শিশু চলে গানে গানে, আর শিশু চলে গানে 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 গো, আর শিশু চলে গানে গানে, আর শিশু চলে গানে গানে। সুদামা সুদামা পাঠে ভালো সব করিয়া, সুদামা পাঠে ভালো সব করিয়া, সুদামা সুদামা পাঠে ভালো সব করিয়া, আর মাঝে নব ঘটে, আর মাঝে নব ঘটে, আর মাঝে নব ঘটে, আর মাঝে নব ঘটে। ধনবাজে সিংহাবে গো গগনে গো তুরে, ধনবাজে সিংহাবে গো গগনে গো তুরে, ধনবাজে সিংহাবে গো গগনে গো তুরে, ধনবাজে সিংহাবে গো গগনে গো তুরে। পথে চলে করি
সামনে দিয়ে রাখালগণকে নিয়ে গোবিন্দ ফিরে আসছে। যাবো তো প্রাণের কাছে সবনে চলে যাবো তো প্রাণের কাছে সবনে চলে বিদায় এলো ইলো জানে জানে বিদায় এলো ইলো জানে জানে সেখানে সবার করি কহে শোনায় সুন্দর করে করে হরি কহে করে সুন্দরী সবার করি কহে শোনায় সুন্দরী করে সুন্দর হরি কহে করে সুন্দরী শেখর সবার করি কহে শোনায় সুন্দরী শেখর সবার করি কহে শোনায় সুন্দরী নাগর মিল এইখানে এইখানে নাগর মিল এইখানে এইখানে নাগর মিল সারাদিন শেষে রাধারানী দেখছে গোবিন্দ এসেছেন। বধূ ওই না বেশে ওই না বেশে এসো এসো মদ ভাবে ওহে আমার সোনার বধূ ওই না ওই না বেশে আইসো তুমি আহা দাদায় গো দুয়া মধ্যে লইয়ে গারো করে দুয়া মধুর করে ওদরি যখন বইসে পাতে বই গেল তোমার বলি তোমার লাগে চাই চাই পালে রাধারানীকে গোবিন্দ বললেন না তুমি আমায় দেখো না এখন আমি চাই ঘরে তুমি করিলে তুমি সয়ে নমতলা
আরতি করে দশমতি মায়া আরতি করে দশমতি মায়া আরতি করে দশমতি মায়া ও হে রে আরতি করে দশমতি আরতি করে দশমতি ও হে রে আরতি করে দশমতি হ্যাঁ ফল ধুত পতিত রম্ভা ফল ধুত পতিত রম্ভা ফল ধুত রম্ভা ফল ধুত পতিত স্পরচিত প্রাণী রে আরতি করে স্পরচিত আরতি করে সিংহাদেন যশোদামায় সিংহাদেন যশোদামায় সিংহাদেন যশোদামায় সিংহাদেন যশোদামায় নীল তুলু ভাই আরতি করে কৃষ্ণ বলরামের সেবা করালেন, মহাপ্রসাদ সখাগণ পেলেন, ব্রজমাইরা সবাই উদ্ধুরি করতে করতে তারা প্রসাদ পেলেন। আর প্রসাদ পাওয়ার পরে মায়ের কোলে বসলো ছেলে কৃষ্ণ বলরাম বলরাম, মায়ের কোলে বসলো ছেলে কৃষ্ণ বলরাম, মায়ের কোলে বসলো মন্ডলী